ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধে পুজো ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে নতুন একটা নিউ ব্লগ, আর তোমরা তো দেখতে থাকো। আর সারাদিন কী কাজ করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তাহলে দেখতে থাকো। আর এখন তো আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, আর তারপরে আমি চা করে দিলাম। এবার হচ্ছে আমাদের বাড়িতে কাজের লোকরা কাজ করছে, দুর্গা ঠাকুর বানাচ্ছে, তাদের জন্য আর কি চা করলাম। আর তারপরে সারাদিন কি কাজ করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন আমি ব্লগ ভিডিও দিইনি, আজকের থেকে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। এই যে আমি স্নান করে ঘরে চলে এলাম। ঘরে এসে এই যে আমি একটু সাজুগুজু করে নিচ্ছি। আর মেয়েদের তো স্নান করার পরে মাথা আঁচড়ানো, টিপ আর কি সিঁদুর পরা, যেটা সবথেকে মূল্যবান জিনিস এটাই, যে স্নান করে সিঁদুর পরা, সেটাই আমি করছি আর কি। মাথাটা প্রথমে আঁচড়ে নিয়ে সিঁদুর পরবো। আর আমি অনেক দিন পর আজকে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আগের মতো আমি ভিডিও দিতে পারি না, আর অনেক দিন পর আমি ভিডিও দিই, অনেক দিন পর পর ভিডিও দিই। আর আগে যেমন প্রত্যেক দিনই ভিডিও দিতাম কম বেশি, কিন্তু এখন আর করতেই ইচ্ছা করে না, ভিডিও করতে ইচ্ছা করে না। আর এডিট তো কি বলবো, এডিট করতে বসলে মনে হয় কি গায়ে জ্বর চলে এসেছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তাও ভিডিও যখন করি, সোশ্যাল মিডিয়ায় যখন শেয়ার করি, আর আমার একটা আর্নিং হচ্ছে আর কি, কিছুটা আর্নিং হয়েছে, এর জন্যই আর কি। হ্যালো এভরিওয়ান, আমার দেখো স্নান কমপ্লিট। আর আমি কিন্তু সকালেই স্নান করি, গরম পড়া থেকে আমি সকালেই স্নান করে রেডি হয়ে নিই। আর তারপরে আমার স্নান কমপ্লিট, দেখতেই পাচ্ছ, আর সিঁদুরও পরে নিই। ছাদে চলে এলাম জামা কাপড় নাড়তে। মা কটা জামা কাপড় কেচে দিয়েছিল। আমার বিছনা চাদর আমি সেরকম একটা কাচতে পারি না, মাকে দিই কাচার জন্য, মা কেচে দিয়েছে। আর আদার্স আর শাড়ি টাড়ি যা ছিল আমি কেচে ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই আর কি ছাদে নাড়তে আসলাম। আর আমি সকালেই স্নান করে নিই, কারণ গরম পড়া থেকে, আর আমাদের ট্যাঙ্কির জল ভীষণই গরম, ওই জন্য সকালবেলা সবাই আমাদের বাড়িতে আমার শাশুড়ি, শ্বশুর, আমরা তিনজন স্নান করে নিই সকালবেলায়। কারণ সকালবেলা ট্যাঙ্কির জল অতটা গরম থাকে না, কিন্তু তাও গরম হয়ে যায়। আর দুপুরবেলা তো ট্যাঙ্কির জলে স্নানই করা যায় না, ওই জন্য ঘুম থেকে উঠে যা বাসি কাজ থাকে সেগুলো করে স্নান করে নিই। যাই হোক, আর মা ওদিকে হচ্ছে রান্না বসিয়েছে। আর আমাদের তো কাজের লোক এসেছে, এই ঠাকুর তৈরি করার কাজের লোক আর কি, দুর্গা ঠাকুর করতে। আর দুর্গা ঠাকুরের জন্য কিন্তু আগের থেকেই প্রস্তুতি নিতে হয়, কারণ অনেক 4-5 মাস আগের থেকে ঠাকুর তৈরি করতে হয়। আর সেই জন্য আর কি আমাদের বাড়িতে কারিগররা এসেছে, ওই জন্য একটু বেশি তোড়জোড় রান্নাবান্নার। ওটা শাশুড়ি মাই করে। হয়ে গেছে, এবার আমি নিচে চলে যাব। আর নিচে গিয়ে চা খাবো, খেয়ে তারপরে সবজি যদি কাটার থাকে সেগুলো কাটবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক ভালো লাগবে তোমাদের। জামা কাপড়গুলো নাড়া হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে তারপর আমি এদিকে চা খেয়ে নিচ্ছি। সকালবেলা দুধ চা করেছিলাম ওদের জন্য, কারিগরদের ওই লোকজনদের জন্য। তার চা, আমার দুধ চাটা আমি রেখে দিয়েছিলাম কিছুটা। আমি লিকার চা না অতটা ভালো লাগে না, ওই জন্য আর কি দুধ চা রেখে দিয়েছিলাম। আর মা আর বাবা লিকার চাই খাই, তারপরে পরে আবার করে দিয়েছিলাম মা বাবার জন্য। আর তারপরে এদিকে দেখো সবজি কাটতে বসে গেছি। সবজি তো কাটতে হবে, কারণ সবজি কাটার জন্য আর কি মা ওদিকে রান্না বসিয়েছে, ওই জন্য আর কি সবজি এগুলো আমি প্রতিদিন কাটি। দেখো সবজিগুলো কেটে নিচ্ছি। আর এখানে কাটবো বরবটি, কেটে নিলাম, বরবটি ভাজা হবে। আর লাউ কাটছি, লাউ ডাল করবে, তার জন্য সকালে মেনু হচ্ছে বরবটি ভাজা আর লাউ ডাল। আর দুপুরের জন্য বাবা মাছ নিয়ে এসেছে, কই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর কি, কি বলবো, ওই মাছের ঝোল আর কি। আর হচ্ছে আরও আদার্স অন্য তরকারি হবে আর কি, আমি ঠিক জানি না কি হবে। যাই হোক, সবজিগুলো হয়ে গেছে আমার সবজি কাটা। এই যে এইগুলো হচ্ছে মাছের জন্য আলু কেটেছি। তারপর ঘরে চলে আসলাম। আর আমি বললামই তো বিছনা চাদরটা
কেচে দিয়েছি, ওই জন্য অন্য বিছনা চাদর পেতে নিচ্ছি। আর এই বিছনা চাদরটা হচ্ছে তোলাই ছিল, তারপরে বের করে এই সাদা বিছনা চাদরটা সেরকম পাতা হয় না, কারণ নোংরা, ভীষণই নোংরা হয় ওই জন্য। আর এখন তো মানে ওই বিছনা চাদরটা কেচে দিয়েছি, এইটাই এখন পেতে নিচ্ছি, তারপর পরে আবার অন্য বিছনা চাদর, এইটা নোংরা হয়ে গেলে আবার এটা কেচে দেবো, আবার আরেকটা পেতে দেবো। যাই হোক, আমি বিছনা চাদরটা সুন্দর করে পেতে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আমার কিন্তু ঘর গোছাতে কিন্তু বেশ ভালো লাগে। আর বিছনার চাদর চেঞ্জ করতে মানে মাঝে মাঝে মানে চেঞ্জ করতে এক সপ্তাহ পর পর চেঞ্জ করতে ভালোও লাগে, মানে পরিষ্কার পরিচ্ছন্নটাই বেশি ভালো লাগে। তারপরে এই যে এই পুতুলটা কিনেছিলাম মায়াপুর থেকে, পুতুলটা আমার সাথেই থাকে আর কি, আমার খুব ভালো লাগে আর কি, আমার সাথেই মানে আমার খাটেই রেখে দিই সাজিয়ে। আর চলো, বিছনা চাদর মানে পেতেছি, কিন্তু বালিশের ওয়ারগুলো লাগানো আমাদের দোকানে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের দোকান, কসমেটিকের দোকান। আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে আমাদের দোকানে কি কি মাল আছে। আর তোমরাও অবশ্যই আমাদের দোকানে কিন্তু অবশ্যই সবাই আসবে। আর কি কি মাল আছে আর কি কি কসমেটিক বা গিফট তোলা হয়েছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তোমরা তাহলে দেখতে থাকো। দোকানটা কিন্তু পয়লা বৈশাখের দিন উদ্বোধন করা হয়েছিল। আর এটা কিন্তু আমার শ্বশুরের দোকান, শ্বশুর বা আমিও বসি, আমিই বেশিরভাগ বসি, বা আমার শ্বশুর, আমার যখন কাজ থাকে তখন শ্বশুর বসে, আর শ্বশুরের যখন কাজ থাকে এদিক ওদিক যায় আর কি, কোনো জায়গায় গেলে আমি বসি, মানে আমিও বেচাকেনা করি, আমার শ্বশুরও বেচাকেনা করে, কোনো অসুবিধা নেই। আর আমাদের মানে বর্নিংটা কিন্তু বেশ ভালো, শ্বশুর বৌমার একটা বর্নিংটা খুবই ভালো। আর এটা ঠিক যে এরকম বর্নিংটাই থাকাটা স্বাভাবিক, এরকম থাকাটাই ভালো, মানে মিলেমিশে আর কি। যাই হোক, এখানে দেখো কত ধরনের কানের আছে, তোমাদের যদি কারোর পছন্দ বা খুবই সুন্দর সুন্দর কানের আছে, তোমরা কিন্তু আমাদের দোকানে অবশ্যই আসবে। আর কি বলবো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা, তোমাদের দোকানটা কেমন লেগেছে। আর তোমাদের এই দোকানের নাম হচ্ছে, এখনও নামটা লেখা হয়নি, খুব তাড়াতাড়ি লেখা হবে আর সব জিনিসই তোলা হয়েছে মোটামুটি, আরও তুলতে হবে। আর তোমাদের এই হারের সেটগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের লাগলে কিন্তু আমাদের দোকানে অবশ্যই শীঘ্রই আসবে সবাই। আমি বেশিরভাগ থাকি তোমাদের জন্য আর কি, মানে কি বলবো, তোমরা আসলে আমারও খুব ভালো লাগবে। যাই হোক, তোমরা দেখতে থাকো। আর আরও অনেক কিছুই তোলা হয়েছে, লেস, কুরকুরে, লজেন, তারপরে ফুটি, থামস আপ, কোকাকোলা, এগুলো ঠান্ডার জলের বোতল আর কি, সব কিছুই তোলা হয়েছে। তোমরা আমাদের দোকানে সবাই চলে আসো। আর আমাদের দোকানটা হচ্ছে গাড়াপোতা কালীবাড়ির সামনে একটা ঢালাই রাস্তা আছে, ওই ঢালাই রাস্তায় এসে পাল কসমেটিক অ্যান্ড গিফট আইটেম আর কি সব কিছু পাওয়া যাবে আমাদের দোকানে, সবাই আসতে পারো। আর আমি এখন বসেই থাকবো আর কি, দোকানে থাকবো। আর বাবা গেছে একটু বাড়িতে, মানে আমাদের বাড়িটা দোকানের পাশেই, বাবা গেছে বাড়িতে। আর বাবা চলে আসলে আবার বাড়িতে চলে যাবো। তোমরা তাহলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো, আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।